বাংলাদেশের মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা, যার নাম হচ্ছে তাণ্ডব, সেটা মুক্তি পেয়ে গিয়েছে এই ঈদে এবং সারা বাংলাদেশে সগৌরবে চলছে। এর পরিচালনা করেছে রায়হান রাফি, বাংলাদেশের সবচেয়ে পপুলার ডিরেক্টর রাইট নাও। এখন এই মুভি নিয়ে মুক্তির আগে অনেক জল্পনা কল্পনা, অনেক গুজব ডালপালা মিলেছিল যে এই মুভিতে নাকি থাকতে যাচ্ছে সিয়াম আহমেদ এবং আফরান নিশো। এখন যখন এই মুভিটা মুক্তি পেয়ে গিয়েছে তখন কিন্তু এই সকল গুজবের অবসান ঘটে গিয়েছে। সকলেই জানে এই মুভিতে সত্যিই রয়েছে আফরান নিশো এবং সিয়াম আহমেদ। অলরেডি এটা মুক্তির পরে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন হল থেকে ছবি বা স্টিল ছবি বা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সো এটা মোটামুটি এখন সকলেরই জানা যে এই মুভিতে আসলেই আফরান নিশো এবং সিয়াম আহমেদ রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই মুভিতে আফরান নিশো এবং সিয়াম আহমেদ কিভাবে রয়েছে বা কি রোলে রয়েছে, আর এটা আসলে কি ইঙ্গিত দিচ্ছে। ইয়েস, এই তাণ্ডব সিনেমার মধ্য দিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো একটা ইউনিভার্স তৈরি করতে যাচ্ছে। রায়হান রাফি ইজ দ্য ফার্স্ট ডিরেক্টর যে কিনা বাংলাদেশে একটা মুভি ইউনিভার্স তৈরি করতে যাচ্ছে, একটা গ্যাংস্টার ইউনিভার্স তৈরি করতে যাচ্ছে, যেখানে এই মুভির সাথে লিঙ্ক করে পরবর্তীতে আরো বেশ কিছু সিনেমা তৈরি হবে। যার কারণে কিন্তু সুপরিকল্পিতভাবে এই তাণ্ডব সিনেমায় শাকিব খান যে মিখাইল নামে রয়েছে, এই মিখাইলের সাথে শাকিব খানের মুভিতে সুরঙ্গ নিশো মানে সুরঙ্গ মাসুদ, যাকে আমরা সকলে চিনি, এই সুরঙ্গ মুভির যে আফরান নিশো যে চরিত্রটা করেছিল তার নাম ছিল মাসুদ, এবং সেই সুরঙ্গ মাসুদ কিন্তু এই তাণ্ডবে রয়েছে। এছাড়াও খুব সারপ্রাইজিং ওয়েতে সিয়াম আহমেদও রয়েছে, এবং সিয়াম আহমেদের ক্যারেক্টারটা খুবই সারপ্রাইজিং ছিল। এবং রায়হান রাফি অ্যাজ এ স্মার্ট ডিরেক্টর সে জানে যে সিয়াম আহমেদের শাকিব খান অথবা আফরান নিশোর মতো যেহেতু কোনো স্ট্রং ফ্যান বেজ নেই, সেহেতু সিয়াম আহমেদের ওই কেমিও রোলটার পারফরমেন্স এবং কেমিও রোলটা তৈরি করার সময় এমন কিছু এলিমেন্ট যুক্ত করেছে যাতে ওই ক্যারেক্টারটাকে দেখে মানুষ মজা পায়, হলে আনন্দ পায়, এবং সেটা কিন্তু সাকসেসফুল হয়েছে। এবং এটার মধ্য দিয়ে একটা জিনিস স্পষ্ট যে পরবর্তীতে ফিউচারে সবকিছু ঠিক থাকলে এই মিখাইল ওরফে শাকিব খানের সাথে আফরান নিশো ওরফে সুরঙ্গ মাসুদের একটা বড় রকমের ক্ল্যাশ হতে যাচ্ছে। সেটা আপকামিং মুভি সুরঙ্গ 2-তে হতে পারে অথবা তাণ্ডব 2-তে হতে পারে, কোনটাতে হবে সেটা এখনো নিশ্চিত না। বাট এই যে তাণ্ডব মুভি আসলে কেমন ছিল, স্পয়লার না দিয়ে বলি, তাণ্ডব মুভিটা এক কথায় বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট লোকালি মেকড একটা সিনেমা। এবং এই মুভি মেকিং এর সময় বলা হয়েছিল যে এই মুভির ছোট্ট কিছু শুটিং শুধুমাত্র শ্রীলঙ্কাতে গিয়ে করা হয়েছে, ম্যাক্সিমামটাই ঢাকাতে শুট করা, বাংলাদেশে শুট করা। এবং সেই জায়গা থেকে বাংলাদেশেও যে ভালো মাপের সিনেমা তৈরি করা যায় সেটা কিন্তু প্রমাণ করলো এই তাণ্ডব সিনেমা। এবং যদিও এই তাণ্ডব সিনেমায় ভারত থেকে বিভিন্ন এক্সপার্টকে আনা হয়েছিল, সেটা বাস্তবতা, কিন্তু তারপরেও এটা একটা আমাদের জন্য অ্যাচিভমেন্ট। আর এছাড়া যদি গল্পের জায়গায় বলি, সাবিলা নূরের ক্যারেক্টারটা খুবই ছোট ছিল এবং পুরো মুভিটি আসলে নন লিনিয়ার ওয়েতে এগিয়েছে, ব্যাক অ্যান্ড ফোর্থ ফ্ল্যাশব্যাকে পিছনের ব্যাক স্টোরি দেখানো হয়েছে, সেখানে সাবিলা নূরের স্টোরি রয়েছে। সাবিলা নূর খুব ছোট এবং খুব বেশি সিগনিফিক্যান্ট কোনো রোলে ছিল না, কিন্তু জয়া আহমেদ খুব ভালো একটা ইম্পর্টেন্ট রোলে ছিল, এবং সেটা কিন্তু আমি আগেই গেস করেছিলাম, বিকজ জয়া আহমেদের মতো অভিনেত্রী ছোট্ট একটা ক্যামিও রোলের জন্য কমার্শিয়াল মুভিতে শাকিব খানের সাথে অভিনয় করতে আসবে না। জয়া আহমেদের স্ট্যাটাসটা সেই জায়গা থেকে জয়া আহমেদের রোলটা কিন্তু ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট মোর দেন সাবিলা নূর। এছাড়া অন্যান্য কাস্টিং অভিনয় ভালো ছিল। শাকিব খানের অভিনয় অ্যাজ ইউজুয়াল শাকিব খানের মতোই হয়েছে, যেই অভিনয় আমরা দেখে আসছি, যে ইমপ্রুভড অভিনয় আমরা দেখে আসছি গত 4-5 বছর ধরে। এবং এই মুভিতেও শাকিব খান কিন্তু নিজেকে ভাঙার চেষ্টা করেছে, নিজেকে নতুনভাবে গড়ার চেষ্টা করেছে, হুইচ ইজ ভেরি গুড। মানে আমরা কিন্তু একটা সময় শাকিব খানের মুভি দেখতাম না, বিকজ শাকিব খান যে লাউড এবং একদম অ্যাজ ইউজুয়াল কমার্শিয়াল মুভি করে সেগুলো আমরা ফ্যান ছিলাম না অনেকেই। সেই জায়গা থেকে কিন্তু এখন শাকিব খান যে নিজেকে ভেঙে এবং নতুনভাবে গড়ছে প্রতিটা মুভিতে, সেটা কিন্তু অবিশ্বাস্য। এবং যেই আমি বা আমার মতো অনেকেই রয়েছে যারা শাকিব খানের সোকল ফ্যান না, তারাও কিন্তু এখন দিন দিন শাকিব খানের ফ্যান হয়ে যাচ্ছি। এবং এটা কিন্তু স্পষ্ট যে শাকিব খান এতদিন ভালো কোনো ডিরেক্টরের হাতে পড়েনি বলে তার এই প্রতিভা আমরা দেখতে পারিনি। কিন্তু শাকিব খান এখন চুজ করে করে খুব সিলেক্টিভ ওয়েতে মুভি করছে, যার কারণে আমরা প্রতিটা মুভিতে তাকে ডিফারেন্ট রোলে দেখতে পাচ্ছি। আহ, এই হচ্ছে তাণ্ডবের বা এবং শাকিব খানের পারফরমেন্স। এবং এই মুভির গল্প কিন্তু রায়হান রাফির যে আগের মুভি ছিল শাকিব খানকে নিয়ে, তুফান, তার থেকে ফার বেটার। এবং এই মুভির
ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট পার্ট হচ্ছে এই মুভিতে কমবাট যেটা রয়েছে, ফাইট যেটা রয়েছে, হ্যান্ড টু হ্যান্ড ফাইট, যেটা বাংলাদেশের লোকালি খুব একটা দেখা যায় না, সবসময় দেখা যায় গুলাগুলি অথবা কোপাকুপিতেই শেষ। সেই জায়গা থেকে এইবার কিন্তু বাংলাদেশ খুব ভালোভাবে হ্যান্ড টু হ্যান্ড কমবাটে ট্রাই করেছে এবং সেটা কিন্তু মুভিতে খুব ভালোভাবে ফুটে উঠেছে। সেই জায়গা থেকে সাধুবাদ রায়হান রাফিকে, এবং এই জায়গাটাতে কাজ করার জন্য, এই জায়গাটা এতদিন আনট্যাপড ছিল, কেউ একজন বা কোনো একজন বড় ডিরেক্টর এক্সপ্লোর করার চেষ্টা করেনি অ্যাটলিস্ট এই যে নতুন যে বেঞ্চমার্ক, সেই বেঞ্চমার্কে। সেই জায়গা থেকে তাণ্ডব দুর্দান্ত একটি সিনেমা। স্পয়লার দেওয়া যাবে না, এই জন্য অনেক কিছু বলা যাচ্ছে না, বাট ছবি ভালো, ছবি দেখতে পারেন, এবং ছবির অনেক জায়গাতে ইন্সপিরেশন আছে, সেটা স্বাভাবিক, বাট স্টিল ছবির গল্প এবং মেকিং খুবই ভালো এবং এন্টারটেইনিং, এবং কোথাও আপনাকে বোর করবে না, বিকজ এত ফাস্ট ফাস্ট গল্প এগিয়েছে ব্যাক অ্যান্ড ফোর্থ করে করে, যে আপনি কখনো বোর্ড হবেন না, আপনি কখনো আসলে মনে হবে না যে স্লো হয়ে গেল বা ঝুলে গেল। সো এই জায়গাটা এই তাণ্ডব সিনেমার সবচেয়ে ভালো দিক লেগেছে। খুব ফাস্ট স্পিডের একটা মুভি, ফাস্ট পেসের মুভি, সেটা আপনারা দ্রুতই দেখতে থাকবেন, এবং একের পর এক ঘটনা যখন ঘটতে থাকবে আপনারা কখনোই হতাশ হবেন না। মূল কথা যে তাণ্ডব এই ঈদের সেরা সিনেমা, এবং বাংলাদেশেরও একটা নতুন ইতিহাস তৈরি করতে যে পারে, অলরেডি ইতিহাস তৈরি করে ফেলেছে, যে এটা যেহেতু প্রথম একটা ইউনিভার্সের পার্ট, সেই জায়গা থেকে এই ইতিহাসটা কিন্তু নতুনভাবে লেখা হলো, যে তাণ্ডব ইজ দ্য ফার্স্ট মুভি যে কিনা বাংলাদেশে বাংলা সিনেমাতে একটা ইউনিভার্স তৈরি করছে। এখন সেই ইউনিভার্সের পরিণতি কি হবে দেখার জন্য কিন্তু আমাদের লম্বা সময় এই যে তাণ্ডবের পরবর্তী জার্নির সাথে থাকতে হবে, রায়হান রাফির সাথে থাকতে হবে। সো আমরা আছি, আমরা দেখতে চাই এই তাণ্ডব কোথায় গিয়ে শেষ হয়, কিভাবে শেষ হয়, কিভাবে এর পরিণতি হয়, সেটা হয়তো বা 3, 4, 5 বছর লাগবে, বাট আমরা ওয়েটিং, আমরা অপেক্ষা করছি।